ভারত পাকিস্তান চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এ নিয়ে দুই দেশের সঙ্গে কথাও বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে কথাও বলেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত 29 এপ্রিল আলাদাভাবে এই দুই নেতার সঙ্গে কথা বলেন গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানিয়েছেন। স্টিফেন ডুজারিক বলেন, মহাসচিব ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মর্মান্তিক পরিণতি হতে পারে এমন কোনো সংঘাত এড়ানোর উপর জোর দিয়েছেন তিনি। উত্তেজনা কমানোর প্রচেষ্টা হিসেবে তিনি তার পক্ষ থেকে সৌহার্দ্যপূর্ণ মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন, যাদের বেশিরভাগ পর্যটক। নয়াদিল্লির অভিযোগ, হামলার সঙ্গে ইসলামাবাদ জড়িত। ইসলামাবাদ তা নাকচ করে দিয়েছে। তবে এরই মধ্যে হামলার জেরে পাকিস্তানের সঙ্গে করা 65 বছরের পুরনো সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করা সহ নানা পদক্ষেপ নিয়েছে ভারত। জবাবে পাকিস্তানও পাল্টা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এরপর থেকে উভয় দেশের মধ্যে উত্তেজনা চলছে। পেহেলগাঁওয়ের হামলার পর ভারত 2 জন সন্দেহভাজন হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে, যারা পাকিস্তানি বলে দাবি করেছেন নয়াদিল্লি। কিন্তু হামলার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা বরাবর অস্বীকার করেছে পাকিস্তান। আন্তর্জাতিক মধ্যস্থতায় এই হামলার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। এর মধ্যেই সশস্ত্র বাহিনীকে অভিযানের স্বাধীনতা বা অনুমতি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 29 এপ্রিল রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, রাতে ওই বৈঠকে নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময় লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে।